দর্শক দেখছেন যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একদম দিশেহারা হয়ে গেছেন একটি পরিবার। দুপুর 2টার পর্যায়ে জানতে পারছি যে এই বাড়ির ছেলে মোহাম্মদ হানিফ মিয়া, তিনি তবুছড়ি ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ছিলেন। তার একটি লাশ বাংলাদেশ ভারতের যে বর্ডারের ভিতরে পাওয়া গেছে, এমন একটা তথ্য আমাদের কাছে এসেছে। তো এই তথ্যটি আসলে আমাদের কাছে একটি ভিডিও ফুটেজ, ওখান থেকে আমরা কালেকশন করেছি বিভিন্ন মাধ্যমে। ভিডিও ফুটেজটা আমরা দেখেছি যে সেই ভিডিও ফুটেজটি ছিল আপনার চেহারা দেখা যাচ্ছিল না, তবে তার বডিটা আমরা দেখতে পেয়েছি। তো এখানকার যে স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলে অনেকটা নিশ্চিত হয়েছি যে আসলে এটা হানিফ ছিল। এদিকে বিষয়টি জানার জন্য আমরা যখন তার বাড়িতে এসেছি, সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির অবস্থা কেমন। বাড়িতে তাদের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে গেছেন তার মা। তার পরিবারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যার পরে যখন তিনি খেতে বসেছেন, খাওয়া অবস্থায় বেলাল নামক একজন ব্যক্তি তাকে ফোন করেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো তিনি এখানে ভাত খাওয়া শেষ করে চলে গেছেন। যাওয়ার পরে থেকে তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে আজকে দুপুরের পরবর্তীতে তাদের বিভিন্ন মাধ্যমে তাদের কাছে ভিডিও এসেছে, একটি ছবি এসেছে। ছবিটি পর্যালোচনা করে তার পরিবার নিশ্চিত হয়েছেন সেটি তার ছেলের, তাদের পরিবারের যে হানিফ রয়েছেন তারই বডি। তো আমরা এই বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার জন্য তার মা, তার স্ত্রী, তার সন্তানের সাথে একটু কথা বলবো, সেটি আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করবো। আমরা তার সন্তানের সাথে কথা বলবো, যে জানতে চাইবো যে কি কারণে আসলে তার লাশটি ওখানে গিয়েছে অথবা কারা নিয়ে গিয়েছে, কি হয়েছিল তার পরিবারের কাছ থেকে আমরা সেটি জানতে পারবো। ছেলের মুখ দেখিয়ে নাই, আমার ছেলের মুখ দেখিয়ে নাই, কিন্তু আমার ছেলের গা দেখিয়ে মুখ দেখিয়ে ফা দেখি, ফা দেখো তো ফা দেখাইতে আর কলজা বান্ধিয়েছে না, তখন আজ তোরে বান্ধিয়েছে আর তোরে বাংলাদেশে সারা ইন্ডিয়া না আমার কোন ইন্ডিয়ার কথা কল দিয়ে মার দিবে 7টা বাজে মার দিবে হর দিয়ে হ্যাঁ তুমি কত 7টা বাজে না এসে আমি আর ভিতরে মোবাইল করিস। আমি বাদ দি এই ঘরে আইছি, এখন তো আমি ভাত খা ফোন আইছে, তা কইছে কনে ফোন দিছে, কজ বেলাল আর ইগের নাম কইছে হেলাল, এই হেলু হেলু, বুঝছেন না, এই দুইজনের নাম কইছে। মানে দূরের থেকে গেছে গো, আগর যে আইতে দেরিব না, কজ আর কইতেই নাই উনি কিলে ফোন দিছে। আর 7টার সময় রাতের, মানে আসা জানার সময় দূরে বিতে আবার নিখোঁজ। আর খবর বার্তা কিচ্ছু হাইয়েন না। ছেলে মেয়ের কাছে ফোন দিছে, তো তার বাইতে আর তো ফোন নেই, তোর আব্বুর খবর হাইয়েন না, কি করবি কর, মোবাইল কল দিলে বন্ধ। এই দূরে বিতে আবার যে মোবাইলে কি ছবি কেনা যে যে আমার স্বামীর ছবি রে, আমার স্বামী ছবি, আমি আমার স্বামী রে আমি চাই রে ভাই, আমার স্বামী রে আনি দনা রে এগুনিয়া কাঁদে নিজে সিগনা রে ভাই, আমার স্বামী রে দিত কনা রে ভাই, আমার স্বামী রে বাত কারে পুন দিয়া লইয়া রে গেছে রে। এই ভিডিওটা তো আপনাকে দেখাচ্ছি, ভিডিওটা আমার স্বামী, তো এটা আপনার স্বামী যে কিভাবে বুঝলেন একটু বলুন তো। শর্ট প্যান্ট আমার স্বামী। আচ্ছা, আমার স্বামীর বুকে ফসা মতো আমার বাবাকে চাই, আমরা চাই আমার স্বামীকে, আমার স্বামীকে একটা বাগনি বিয়ে দিছিল আমি, এটা আবার আমার বাগনিটা তার 2টা সন্তান, আমার বাগনিটা তার উপরে মানে খাওয়া দাওয়াটা, একটা ছেলে আছে তাও অকর্মিক, তোমরা দেখো, তাই এও মানে প্রতিবন্ধীর মতো কাজকর্ম করতে পারে না। আমার বোনটা অসহায়, এবং কি তার এই যে পুরাটা ফ্যামিলি অন্ধকার, মানে বাতি দেওয়ার মতো লোক তার আর নাই। এখন যারাই আমার ভগ্নিপতিরে ডাকি ফোন করে নিচে, তাদের বিচারটা আমি আইনের মাধ্যমে দেখতে চাই। তাদের আমার বোনের জামাইটা যেরকম আমরা এই যে বিভিন্ন মোবাইল থেকে দেখতেছি, তার ছবিটা তাদেরকেও মানে এই অবস্থা আমরা দেখতে চাই, তাদের বিচারটা আইনের মাধ্যমে আমরা দেখতে চাই। নাহলে
এদের বাতিটা অত্যন্ত অন্ধকার, একদম অসহায়। দেখো বাচ্চাগুলা খুবই অসহায়, আজকে সারাটা দিন কাঁদতেছে এইভাবে। এখন এই বিচারটা আমি আইনের মাধ্যমে চাই।